এখান থেকে আমরা কি আর্ন করতে পারবো সেটা নিয়ে কথা বলবো। আমরা সন্ধ্যের সাথে কথা বলবো। আজকে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে আমাদের আগামী সন্ধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম সহ বসবাসকারী সন্দীপ সভাপতি, সন্দীপের মাটি ও মানুষের নেতা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক স্বাগত জানাই। কাউন্সিলর পরবর্তী জেসমিনা কর্মকর্তা, আমরা তাকে স্বাগত জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব জনাব জাহিদুল করিম কোচি। আমি আজকের অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি রাখতে হবে এই বাংলাদেশের জন্য। বিএনপি যদি বাংলাদেশে না থাকে এই মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে না পারেন ১৭ বছর এই অনুষ্ঠান থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি, অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমাকে আমি সন্দীপের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী, চট্টগ্রামের সিটি মেয়র। আন্দোলন আমরা যখন ইঞ্জিনিয়ার হয়েছি ৯৬ থেকে এবেন হয়ে আন্দোলন চট্টগ্রাম থেকে সম্পর্ক আমাদের আমির খসরু সাহেবের সম্মানিত এই পরিবর্তনের মাধ্যমে আমরা বাংলাদেশকে নিয়ে, চট্টগ্রামকে নিয়ে, তথা আমরা সন্দীপের সন্তান হিসেবে দ্বীপবাসী যারা ১৭ বছর রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করে তারা আজকে এখানে এসেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। প্রিয় সন্দীপবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। একভাবে বলতে পারি যে আজকে ইতিহাসের একটা পার্ট হয়ে গেল ইনশাআল্লাহ। কথা বলি, এখানে যারা আছেন অনেকের রাজনীতির অভিজ্ঞতা আমাকে অনেক বেশি, অনেক বছর ধরে রাজনীতি করছেন, কাজ করছেন। আমার অভিজ্ঞতা অত বেশি না, আমি রাজনীতি 10-12 বছর। এবং চট্টগ্রাম মহানগরীতে মোটামুটি সব ওয়ার্ডে আমার যাওয়ার সুযোগ হয়েছে কোনো কোনো কারণে, কোনো ওয়ার্ডে বেশি, কোনো ওয়ার্ডে কম। এবং প্রতিটি ওয়ার্ডে আমি কিন্তু সন্দীপ থেকে কেউ না কাউকে পেয়েছি। এবং সবার আগে যার সাথে দেখা সবার আগে আমাকে বলেছে, ভাই আমার বাড়ি কিন্তু সন্দীপ। দ্বীপবাসী ভালো আছেন? ভালো আছেন। আজকের এই সভা, এই মিলন মেলা শব্দটি এসেছে আমাদের নদী ভাঙ্গার কারণে আলী শহর, বিশ্ব কলোনি, ফিরোজ শাহ, ফতেহাবাদ সন্দীপ কলোনি, শেখান্তর কলোনি, সেই ফতেঙ্গা, কর্ণফুলির ওপারে এবং সারা চট্টগ্রামে ছিটিয়ে থাকা সাগরদ্বীপ সন্দীপের ভাইদের একটা মেয়র মহোদয়ের সামনে একটা মিলনের ব্যবস্থা করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, নৌ পরিবহন, আমাদের নৌ যোগাযোগ আজকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। কেন সন্দীপবাসী এখনো স্পিড বোটে উঠতে, এখনো ট্রলার উঠতে, লাল বোটে উঠতে, কাদার মধ্যে দিয়ে উঠতে হবে? এই যুগে জাতীয় ঘটনা কেন থাকবে? এটাই আজকে আমাদের আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আমি সাংবাদিককে বলবো, সন্দীপবাসী ইতিহাস ঐতিহ্যের সন্দীপ। উপস্থিত সন্দীপের সম্মানিত কৃতি সন্তানগণ, আমার সামনে ভূমিষ্ঠ সুধী সমাবেশ, সন্দীপবাসী সহ আমার রাজনৈতিক কর্মী ভাইরা এবং অন্যান্য পেশাজীবী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম।
আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ যদি ক্ষমতায় আসে, অবশ্যই আমরা জানি যে আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি অনেক কনসেপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন। কাজে অবশ্যই সন্দীপ বাসীর যে সমস্যা সেটা উনি অবশ্যই সমাধান করবেন। সন্দীপ কলোনির মধ্যে 5টা রোড পড়েছে, সন্দীপ কলোনির 5টা রাস্তার টেন্ডার, এবং সেকান্দর কলোনির যে রোডটা আছে সেটা অলরেডি 5,70,00,000 টাকার কাজ চলছে। আর হালি শহরের যে ব্যাপারটা, ওয়াসার কাজ চলার কারণে অনেকে আপনারা কষ্ট পাচ্ছেন, আমি জানি। আমি ওয়াসাকে দেখেছেন বারবার, আমি তাদেরকে বলেছি, শাউট করেছি, তাদেরকে আমি বলেছি দ্রুত কাজ শেষ করার জন্য। এবং সে হালি শহরের জন্য আরেকটি সুখবর আপনাদের দিচ্ছি আমি, বিশেষ করে হালি শহরের যে বিডিআর মাঠটা আছে, সেই বিডিআর মাঠটা কিন্তু আমি সৌন্দর্যবর্ধন ওয়াকওয়ে করে দিচ্ছি। আপনারা যারা আশেপাশে আছেন, যখন পেশাজীবীদের মধ্যে ধরেন আমি বেসিক্যালি একজন ডাক্তার, ধরেন আমি ডাক্তার হয়ে যখন আমি একটা রোগীর বিনামূল্যে প্রেসক্রিপশন দিতে পারবো না একটা গরিব রোগীর, তাহলে আমার সেখানে ডাক্তার হওয়ার কোনো যথার্থতা থাকে। আমি যখন একজন রাজনীতিবিদ হয়ে মানুষের ভাগ্য উন্নয়নের চাকা ঘুরাতে পারবো না, কিংবা তাদের জন্য আমি কিছু করে দিতে পারবো না, তাহলে রাজনীতিবিদ হিসাবেও আমার কোনো যথার্থতা থাকবে না। কাজে প্রতিটি জায়গায় আমি মনে করি যার যেটা জায়গা, সেখানে যদি আমরা ঠিকমতো ক্লিক করতে পারি, কাজ করতে পারি, এবং সেভাবে যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলে পরে আমরা এই শহরটাকেও সুন্দর করতে পারবো, এই সমাজটাকেও সুন্দর করতে পারবো, এবং এই রাষ্ট্রটাকেও সুন্দর করতে পারবো, এবং আলটিমেটলি এই সন্দ্বীপটাকে একটা মডেল সিটি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো।